দর্শক, বরগুনার সেই কুখ্যাত সন্ত্রাসী নয়ন বন্ড অবশেষে পুলিশের হাতে ক্রসফায়ারে নিহত হয়েছে। রিফাত শরীফের সেই হত্যাকারী নয়ন বন্ড, যার নাম আপনারা সবাই জানেন, দেশে বিদেশে সবাই জানে, সেই নয়ন বন্ড অবশেষে নিহত হয়েছে। এবং এই নিহত হওয়ার ঘটনায় বা খবরে সবাই নিশ্চয়ই, আমি জানি দেশে বিদেশে অধিকাংশ মানুষ উল্লসিত হয়েছে, খুশি হয়েছে যে এই ধরনের একজন নৃশংস হত্যাকারী খুনি তার অপরাধের শাস্তি হয়েছে। আমি কিন্তু একটু ভিন্নভাবে আপনাদের খুশির সঙ্গে বা আনন্দের সঙ্গে আমি একাত্মতা প্রকাশ করতে চাচ্ছি, একটু অন্য ফরম্যাটে। আমি বলতে চাই, এই যে নয়ন বন্ড গত বুধবার থেকে এই মঙ্গলবার প্রায় 6 থেকে 7 দিন সময় সে পলাতক ছিল। বরগুনার পুলিশ বা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে নয়ন বন্ড পালিয়ে যেতে পারবে না, সে পুলিশের নজরদারিতে আছে। আমার ধারণা যে নয়ন বন্ড আসলে বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে পালিয়ে যাওয়া সম্ভব না, সে নজরদারিতেই ছিল। এই 6 দিনের মধ্যে তার কি সংক্ষিপ্ত আদালত বা বিচারের মাধ্যমে শাস্তি দেওয়া যেত না? শাস্তির মাধ্যমে যদি তার মৃত্যুদণ্ড কার্যকর করা হতো বা ফাঁসি কার্যকর করা হতো, তাহলে অনেক দিক থেকেই কিন্তু বিষয়টি ভালো হতো, সুন্দর হতো। কেন এই কথা বলছি তার আমি ব্যাখ্যা দিচ্ছি। দর্শক, আপনাদেরকে মনে রাখতে হবে যে এই ক্রসফায়ারের নামে কিন্তু অতীতে বহু অপকর্ম হয়েছে, অনেক নিরীহ মানুষও কিন্তু এই ক্রসফায়ারের শিকার হয়েছে। এবং ক্রসফায়ার কিন্তু দেশে এবং বিদেশে আন্তর্জাতিকভাবে প্রশংসিত কোনো বিষয় নয়, বরং এটি একটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসাবে পরিচিতি লাভ করেছে। আপনারা জানেন যে নয়ন বন্ড কিন্তু একেবারে সুনির্দিষ্ট অপরাধী, তার অপরাধ প্রমাণিত ভিডিও চিত্র আছে এবং সাক্ষী সুবাদ সব কিছুই আছে। ফলে তাকে যদি প্রচলিত আইনের আওতায় যদি বিচার করা যেত, তাহলে তার সাজা হতো এবং আমাদের বর্তমান যে আইন এবং বিচার কাঠামোর যে ব্যবস্থাটা, সেই ব্যবস্থাটা কিন্তু প্রশংসিত হতো এবং বলা হতো যে না, প্রচলিত আইনে এবং বিচারে যারা অপরাধ করবে তাদেরকে দণ্ড কার্যকর করা যাবে। সুতরাং আমি মনে করি, যদি এই ক্রসফায়ার অর্থাৎ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, তার মাধ্যমে যদি এই ব্যবস্থাটা চলতে থাকে, তাহলে 100টার মধ্যে 2টা যদি নিরপরাধ লোকও যদি এর আওতায় পড়ে, তাহলে সেটা কিন্তু অপরাধ হিসাবে এবং একটি অত্যন্ত অন্যায় অমানবিক কাজ হিসাবে এটি বিবেচিত হবে। এবং বাংলাদেশের যে এখন আন্তর্জাতিক পর্যায়ে যে অবস্থান, সেখানে কিন্তু বাংলাদেশের যে আইন শাসন এবং গণতান্ত্রিক ব্যবস্থা, সেটি কিন্তু নিন্দিত হবে, বিতর্কিত হবে। আমরা অবশ্যই চাই যে নয়ন বন্ডের মতন যারা অপরাধী, তাদের সাজা হোক, শাস্তি হোক, দ্রুত হোক, তবে অবশ্যই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে নয়। আমি এই প্রসঙ্গে বলতে চাই যে যদি এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অর্থাৎ ক্রসফায়ারের মতন বা গুম খুনের মতন যদি ঘটনা ঘটতে থাকে, তাহলে কিন্তু বোঝা যাবে বাংলাদেশের আইনের শাসন নেই, বাংলাদেশের বিচার ব্যবস্থা নেই, এবং এক ধরনের বিচারহীনতা এবং আইনের শাসন নেই, সেই বিষয়টি কিন্তু বারবার প্রমাণিত হতে থাকবে। এতে সামগ্রিকভাবে একটি দেশের আইন বিচারকে ঘিরে যে সুশাসন বা গণতান্ত্রিক শাসন, সেই শাসন কাঠামো কিন্তু ভেঙে পড়বে এবং আমরা কখনোই একটি উন্নত সভ্য জাতি হিসেবে কিন্তু বিশ্বের দরবারে পরিচিত হতে পারবো না। এখন আমি বলতে চাই যে কেন এই পরিস্থিতি। আপনারা জানেন যে এই পরিস্থিতির পক্ষে অনেকে বলেন যে প্রচলিত যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থায় একজন অপরাধীকে তার সাজা কার্যকর করতে লম্বা সময় লাগে। আমি সেই ক্ষেত্রে বলতে চাই যে এই ধরনের কুপিয়ে হত্যার একটি বড় ঘটনা ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে 2012 সালে বিশ্বজিৎ হত্যাকাণ্ড, যেটি ঢাকার বুকে সংঘটিত হয়েছিল। সেই হত্যাকাণ্ডের ব্যাপারে কিন্তু অনেক বিলম্বে এবং এত আলোড়িত একটি ঘটনা ছিল, সেই ঘটনারও কিন্তু বিচার করতে প্রায় 7 থেকে 8 বছর লেগেছিল এবং 21 জনকে দণ্ড দেওয়া হয়েছিল, 21 জনের মধ্যে 8 জনের ফাঁসি দেওয়া হয়েছিল। কিন্তু এই নিম্ন আদালতের এই রায় যখন আস্তে আস্তে জজ কোর্ট, তারপরে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এইভাবে উপরের দিকে যেতে থাকলো, তখন কিন্তু 5 ধাপের যে বিচার ব্যবস্থা যখন আওতায় যখন কি বিষয়টি যাওয়া হলো, তখন কিন্তু আস্তে আস্তে কমতে থাকলো, বহু আসামি ছাড়া পেল এবং মৃত্যুদণ্ডের আসামি শেষে এসে দাঁড়ালো
তিনজন, এবং এই তিনজনের মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি দুজন পলাতক আছে, একজন মাত্র হচ্ছে কারাগারে আছে। রাষ্ট্রপতি যদি ক্ষমা করে দেন তাহলে কিন্তু আর একজনেরও সাজা হবে না। ফলে প্রচলিত এই যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থায় এই ধরনের ঘটনাগুলো কিন্তু মানুষের মধ্যে হতাশা তৈরি করছে। এই কারণে কিন্তু মানুষ চায় যেন কোনো অপরাধী যাতে আইনের সুযোগ পেয়ে যাতে সে নিষ্ক্রান্ত না হতে পারে, অথবা ছাড়া পেতে না পারে, অথবা বিচারের বাইরে যাতে না যেতে পারে, সেই কারণে ক্রস ফায়ারের মাধ্যমে তার তাৎক্ষণিক একটি দৃষ্টান্তমূলক সাজা কার্যকর করা হোক। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে বাংলাদেশের যে সমাজ কাঠামো, বাংলাদেশের একটি গণতান্ত্রিক শাসন কাঠামো, বাংলাদেশে আইনের শাসন আছে, বিচার ব্যবস্থা আছে। সেই আইনের শাসন এবং বিচার ব্যবস্থাকে আমরা মেরামত না করে সেটাকে দ্রুত করে, বা এই বিচার ব্যবস্থা আইনের শাসনে যে সমস্তগুলো ফাঁকফোকরগুলো আছে, যে সমস্যাগুলোর কারণে বিচারগুলো দ্রুত হচ্ছে না, সেইগুলোর দিকে আমরা যদি ঠিকঠাক না করে যদি ক্রস ফায়ার অর্থাৎ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দিকে আমরা ধাবিত হতে থাকি, তাহলে কখনোই কিন্তু আমরা একটি উন্নত জাতি হিসাবে, উন্নত দেশ হিসাবে কিন্তু বিশ্বের দরবারে আমরা মাথা তুলে দাঁড়াতে পারবো না। সুতরাং আমার বক্তব্যের মূল বিষয়টি হচ্ছে যে অপরাধীর সাজা হোক, দ্রুত হোক, কিন্তু একটি বিচারের মধ্য দিয়ে যাতে তা সম্পাদিত হয়। আরেকটি বিষয় দেখবেন যে আমরা নয়নবনকে আমরা ক্রস ফায়ারে তার সাজাটা কার্যকর করলাম, কিন্তু এই নয়নবন্ডের গডফাদার কারা, তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে থেকে গেল, এবং আজকে আপনি একজন নয়নবনকে ক্রস ফায়ারের মাধ্যমে সাজা কার্যকর করবেন, অসংখ্য নয়নবন কিন্তু এর বাইরে থেকে যাবে। এবং দেখুন, নয়নবন্ডের যদি বিচার কার্যক্রমটা শুরু হতো তাহলে শুনানির মধ্য দিয়ে কিন্তু আদালতের যে শুনানি, তার মাধ্যমে কিন্তু জানা যেত যে এই নয়নবনকে কারা তৈরি করেছে, কারা বানিয়েছে। সুতরাং উৎস যদি নয়নবনদেরকে যারা তৈরি করে সেই উৎসে যদি আঘাত হানা না যায়, সেই উৎসগুলি যদি নির্মূল করা না যায়, তাহলে নয়নবনদের মতন সাধারণ মানের অর্থাৎ বেশি ধনী না, ক্ষমতাশালী না, সেই রকম সিসকে কিছু হত্যাকারী বা খুনি কিন্তু মারা যাবে, কিন্তু এই খুনের আশ্রয়দাতা, মদতদাতারা তারা কিন্তু ধরাছোঁয়ার বাইরে যাবে, এবং তারা হয়তো এক নয়নবন্ডের জায়গায় আরও অসংখ্য নয়নবন কিন্তু তৈরি করার সুযোগ থাকবে। সুতরাং প্রচলিত বিচার ব্যবস্থায় শুনানির মধ্য দিয়ে, জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে নয়নবনদের কাছ থেকে আরও বেশি তথ্য জানা, সেই তথ্য জানার মধ্য দিয়ে কারা কোন ক্ষমতার আশ্রয় প্রশ্রয়ে তারা এই অপকর্মগুলো করছিল সেইগুলোকে চিহ্নিত করা, সেইগুলোকে নির্মূল করা, সেইগুলোকেও আইনের আওতায় আনাটাই ছিল সবচেয়ে জরুরি। সুতরাং ক্রস ফায়ার নয়, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নয়, প্রচলিত বিচার ব্যবস্থাটাকে আরও কার্যকর করে, দ্রুত করে অপরাধীদের শাস্তি নিশ্চিত করাটাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য, এবং সেটি হয় বাঞ্ছনীয়। দর্শক।